সকলকে নমস্কার। আমার বাংলা মাতৃভাষা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজও আমরা ব্যঞ্জন বর্ণের ট বর্গের 5টি বর্ণ কিভাবে সঠিক ও সুন্দরভাবে সহজে আমাদের শিশুকে দাগের মাধ্যমে লিখতে শেখাবো, সেরকমই একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের কাছে চলে এসেছি। সবার প্রথমে আমরা লিখব বর্ণ ট। ট ট আমরা কিভাবে লিখব? চয়ের যে আমরা দাগটি দিয়েছিলাম ঠিক সেরকমই আমরা টয়ের ক্ষেত্রে একটি পুরো লাইন ভরে দাগ দিয়ে দিব। প্রত্যেক ভিডিওতে বলি, আবারও বলছি, শিশুদেরকে যখন আমরা লেখাবো, বাংলা লেখানোর সময়, বর্ণ লেখানোর সময় আমরা অবশ্যই ঘর ভরে লেখানোর চেষ্টা করব। প্রথম লাইন, আমাদের প্রথম দাগ, এই দাগটি সোজা একটা লাঠির মতো দাগ। আবার দ্বিতীয় দাগ, আমরা সোজা লাঠির মতো দাগটিকে নিব, ঠিক এখান থেকে তুলব, এই আবারও সোজা একটি দাগ, দাগটির শেষ প্রান্ত থেকে তুলে উপর দিকে এইভাবে ঘুরিয়ে দিব। এবারে আবার দাগ, এই পেটে তুললাম, তুলে এখান থেকে গোল মাত্রা। এবারে আবার একটি দাগ, আবার তুলে নিলাম, গোল দিয়ে দিলাম, মাত্রা দিয়ে দিলাম। এবার যে টয়ের একটি টিক্কি আছে, টিক্কিটা লেখার সময় আমাদের স্থান হবে এই যে টয়ের যে মাথা আছে, অর্থাৎ এই যে পেটটা বেরিয়েছে, এর সোজা ধরবো আমরা, ধরে এইভাবে টিক্কিটা দিয়ে দিব। মনে রাখবো টিক্কিটা যেন আমাদের মাত্রা ছাড়িয়ে অনেক দূরে চলে না আসে বা বর্ণ ছাড়িয়ে অনেক দূরে চলে না আসে। এবারে শিখবো আমরা ঠ। ঠ কি করে লিখবো? আমরা একদম যে লাইনের প্রথম দাগটা থাকবে, আমরা দাগ থেকে শুরু করে এইভাবে গরুর কানের মতো এরকম একটি দাগ দিব। এবারে এই দাগটি দেওয়ার পরে আমরা পরবর্তী দাগ দেখব, এই দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে তুলে এইভাবে নিয়ে আসব। এবারে আবার গরুর মতো কানের মতো একটা দাগ দিব, গরুর কানের মতো, এখান থেকে তুলে সুন্দর করে এত অবধি নিয়ে নিব। আবারও এই প্রথম দাগ, দ্বিতীয় দাগ, তৃতীয় দাগ, সুন্দর করে এখান থেকে এইভাবে টিকিটা তুলে দিব। এবারে ঠয়ের মাত্রা আছে, ঠয়ের মাত্রাটিকে সুন্দর করে দিয়ে দিব। এবারে লিখবো আমরা ড। ড কিভাবে লিখবো? বাংলা লাইনের প্রথম থেকে একটা ছোট দাগ দিব। এই যে ঢয়ের ক্ষেত্রে যে লম্বা দাগটি দিয়েছিলাম, এই দাগটি অর্ধেকের থেকে একটু কম হয়ে আসবে। এবারে প্রথমে এই দাগটা আমরা দিয়ে দিলাম, তারপরে দ্বিতীয় দাগ একটা টিয়া পাখির মতো ঠোঁট বের করব, আবার একটা ছোট্ট লাঠির মতো টিয়া পাখির ঠোঁট, এটিকে ঘুরিয়ে এতটা নিয়ে আসবো, মুখটাকে বন্ধ করব না। আবারও দেখে নিব, ছোট্ট একটি দাগ, টিয়া পাখির ঠোঁট, সুন্দর করে ঘুরিয়ে এভাবে নিয়ে আসবো আর মাত্রা দিয়ে দিব। হয়ে গেল আমাদের ড। এবারে লিখবো আমরা ঢ। ঢ লেখার সময় আমরা টিকিয়ালা টয়ের ক্ষেত্রে যে দাগটি ব্যবহার করেছিলাম, সেই দাগটি প্রথমে ব্যবহার করব। ঢ লেখার সময় আমরা লাইন ভরে দাগটিকে নিয়ে নিব। দ্বিতীয় দাগ, এই দাগ, দ্বিতীয় দাগ, এই গোল দিয়ে দিলাম। আবারও প্রথম দাগ, দ্বিতীয় দাগ, গোল, আর ঢয়ের মাত্রা আছে, মাত্রা দিয়ে দিলাম, ঢ। এবারে লিখবো আমরা মধ্যাহ্ন। মধ্যাহ্ন লেখার সময় আমরা বাংলা লাইনটা যে আছে, লাইনের নিচে একটা ছোট্ট গোল দিব, লাইনের সামান্য নিচে ছোট্ট একটা গোল দিব। গোলটাকে এইভাবে লাইনটাকে ঠেকিয়ে তুলে এইভাবে নিয়ে আসবো, এই বরাবর। আবারও লাইনের নিচে একটা ছোট্ট গোল, গোলটাকে তুলে লাইনের নিচে এভাবে নিয়ে আসবো, একদম নিচে চলে আসবো। আবার লাইনের নিচে একটা ছোট্ট গোল, গোলটাকে পার করে আমরা মাথাটাকে এইভাবে লাইনটিকে ছুঁয়ে নিচে আসব এবং সোজা এভাবে চলে যাব। যেগুলো বর্ণের অর্ধমাত্রা, আমরা একটু লাইন ছাড়িয়ে উপরে গিয়ে নিচে এসে ঘুরে অর্ধমাত্রাটা দিয়ে দিব। হয়ে গেল আমাদের মধ্যাহ্ন। শিশুদেরকে যখন আমরা লেখাবো, বারে বারে বলবো লাইন ভরে আমাদেরকে লিখতে হবে। আমরা ছোটবেলা অভ্যাস করব লাইন ভরে লেখার। যখন আমরা বড় হব, আমাদের নিজস্ব আকারে আমাদের হাতের লেখা চলে আসবে।
আর যখন আমরা পড়াবো সঠিক উচ্চারণে জোরে জোরে পড়াবো। এই কথাটা আমরা সবাই জানি যে শিশুদেরকে যখন আমরা কোনো কিছু শেখাতে যাব ওদেরকে শোনাবো, মুখ দিয়ে বলাবো, তারপরে কিন্তু আমরা চেনাবো, তারপরে আমরা লেখাবো। শোনা, বলা, চেনা, লেখা, এদিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে অবশ্যই মনে করি আমাদের শিশুদের বর্ণ লিখতে কোনো সমস্যা হবে না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং পেজটিকে ফলো করে যাবেন আগামী দিনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সকলকে নমস্কার।